হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে 1972 ইংরেজি থেকে যোগসূত্র যোগাযোগ উইয়া এর বাদে তার খেদমত তার গেছে বয়স হয়েছি ও সম্পর্ক গড়িয়া উঠেছে বাংলাদেশের লোক। হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এই দেশের লোকের সম্পর্ক হয়েছে। আমি মাইকো ওয়াজ নসিহত করা এটা আমার দ্বারা সম্ভব আছিল না, করতাম না। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুবানিঘাট তার বাসার মধ্যে অসুস্থ অবস্থায় খবর ভাইয়া কানে দেখা চাইছে। কোনো আবার ঘরে চাবর ফেসুগন 3 দিন ব্যাপী শাহানের রিসালত লম্বা মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের শেষ দিন হযরত সাহেব কিবলা তশরিফ নেওয়ার কথা। ইন্নর সাবরে আনাত গেছই ইয়ার সাবর মাজুরির একটা ভাষা না আমারে একটা কই দিলা, আমারে কইলা না সান্তানটা কইলা বা ছোট সাহেবরে কইলা বলে উজানটির অমুক আইসই থানে থানে লইয়া থানে নি থাকিয়া আমি দুনিয়াও ব্যাখ্যা লই গেছি, কারণ আমার এই ওয়াজ করার কোনো না হয়তো আমার সাবর এক কেরামত। আমি এই মহফিলের মধ্যে গেলাম, সাবে হুকুম করছেন তো আর না করবার কোনো লাইন নাই। গেলাম গিয়া ও আমি সর্বপ্রথম মাইকের মাঝে মাতিলাম। যাই হোক, এটা আমার সাবর ভাই খেয়াল করছি প্রায় 1 ঘন্টা এর মধ্যে তকরির করতাম পারছি, কিন্তু খিলা করছি আল্লাহ। এটা আমার সাহেব কিবলার কেরামত। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমার বড় মায়া করতা। এই মায়া করার কোনো কারণ নাই, কারণ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হুব্বে রাসূল এত ফখর আছিল, এটা অনুমান করা আপনার দ্বারা সম্ভব নয়। আমি সুরগাঁয় সর্বপ্রথম যেদিন সাবর লোকের আমার সাক্ষাৎ হয়েছে, যেদিন স্কুল খাই সাববাড়ি যাইবার লাগেও আইসি, সাবর বদরপুরি সাবর এক নাতি আর আমি আইসি। এই দিন রতনগঞ্জ যে বাস যায় এটা বড় ভয়ানক আকারে আমি হইতাম হইব, কারণ ইনুমুলার হালতে গাড়ি চলে এটা আমি আর কোনোদিন আগে দেখছি না। গাড়ির চালও মানুষ, বিচে তো সুই হারাইবার জায়গা নাই, বারে দিয়েও লটকায়। আর এই অবস্থায় এখানে গিয়ে আসিছি, আমি দেখিয়া করলাম এখানে তো যাওয়া সম্ভব হইতো না, কিন্তু ও গাড়িয়ে চাবো তসিব নিচ্ছা মনে গিয়া রেস্ট লইছেন, চাও খাইটা ও সময় পরিচয় হইব। আমার কইলা আমরা কইলাম যে এখন তো দেখলাম ফারতাম না, পনেরো গাড়ি যাই কইলা না, আমার লোকের যে সাবর বদরপুরি সাবর নাতি থানে কইলা বলে না রে বা এলা আমার দ্বারা আমার সম্ভব হইতো নাই, তুমি জানে লইয়া আইছো তাহলে তাই আমার বাড়িতে এইটা তাহলে এনে থুইয়া আমি দিতাম পাঠাব। আমার হুকুম করলা গাড়ি উঠিবার লাগে, উঠিলাম গাড়ি বাদে কইলা বইবার লাগে। বুয়ার সিট যেটা ড্রাইভিং সিটের লগে একটা সিট থাকে, যে সিটের মধ্যে সাহেব কিবলা বইটা তাই বইয়া যাইরা সিটে থেকে আমার কইল বইতাম। আমি বললাম এটা তো সম্ভব না, আপনার তকলিফ হইব, আপনার জায়গা হইতো না, কই না আপনারে খাড়া রাখি আমার বোয়া সম্ভব হইতো না। আমি কিতা করবো, কিং করতে মরিয়া বইতে লাগবো। এর থেকে প্রমাণ হয়েছে যে আল্লাহ রসুলের লাগে যে তার যে কত বড় মহব্বত, কত এশক আছিল, যেটার কারণে
তাই আমার লোক এই নম্বর আর ব্যবহার করছেন আর নাই আমার লাখান শো মানুষ এই গাড়ির মধ্যে আসেন এটার লোকে তো এই ব্যবহারও গেছেন না হাসানা নিবা সাহেব তো আবার হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এই জমিনের লোকে আমার সম্পর্ক হয়েছে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার যে দারুল কেরাতের যে খিদমত যেটা বিশ্বের আনাচে কানাচে সব কিছু সব জায়গার মধ্যে আছে সেইভাবে ভারতবর্ষেও আছে আমি নালায়েকরে ভারতবর্ষে দারুল কেরাতের পরিচালনার দায়িত্ব আমার উপরে দিয়ে দিলে যে আমি এটা দেখাশোনা করতাম হ্যাঁ করতাম অর্থাৎ আমার এই দারুল কেরাতের চেয়ারম্যান বানাই দিলে এইভাবে চলিয়া যার আজ পর্যন্ত ওরা চলিয়া যার আমি আপনাদের কাছে দোয়া চাই আর সাহেব কিবলার খেদমত ভারতবর্ষে যেন আমি নালায়কের দ্বারা যেন নষ্ট না হয় উন্নতি যাতে হয় এরপর লাগিয়ে আপনারা কাছে দোয়া চাই আর আপনারা দোয়া করবেন না তো আমি আয়াত পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন জনাব হাজিরিন কেরাম হল এই জমিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার আমারে ফাটাইছে একটা তার মকসুদ আছে আমরা এই জমিনের মধ্যে আইছি একটা রং দলাইবার লাগি আর একটা সং লইবার লাগি আমরার মধ্যে একটা রং দলাইতাম আর একটা সং লইতাম যদি ওখানে করি তাহলে আমরা এই জমিন হাওয়া আল্লাহ দেওয়া সার্থক হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে মুসলমান হকলে সম্বোধন করছেন না মানব জাতির সম্বোধন করছেন না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুমিন হকলে সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার আজ জানিয়া রাখো প্রত্যেক মুসলমান মুমিন নাই কিন্তু প্রত্যেক মুমিন মুসলমান বহুত্রে আমরা দেখি আর মুসলমানই আইচতে চলরা কিন্তু আইটার ভিতরে ইমান নাই ইলা যথেষ্ট মানুষ এই জমিনের মধ্যে বিচরণ করতে আসুন এটারও সিনা আমরা লাগে দরকার যারার মধ্যে হুব্বে রসুল নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ রসুলের মহব্বত ব্যতীত একজন ইমানদার হইতে পারে না এর লাগিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত তার জান তাকিয়া তার মাল তাকিয়া তার আওলাদ তাকিয়া তার মা বাপ তাকিয়া এমনকি বিশ্বের যত মুসলমান মানুষ আছেন সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর রসুলের সঙ্গে হইত নাই অতক্ষণ পর্যন্ত এ কামিল মুমিন বলতে পারত নাই আমরা দেশও আপনারা এটা তো থাকবো যে মামুলি স্বার্থর লাগিয়া দুনিয়াবি স্বার্থর লাগি হে মনে খাম করিয়া বইব তার উপস্থিত উপার্জনের লাগিয়া হে উপস্থিত দুনিয়ার লাভবান হইবার লাগিয়া এমন খাম করিয়া বইব যে খাম ইসলামের পরিপন্থী যেটা ইসলামে মানে না
ওলা কাম পর্যন্ত করি লইব, কারণ তার উপস্থিত লাভটা হইত। ইলা আছে না, করেন জানি মানুষ। তো ইলা যারা করেন বোঝা গেল তার মধ্যে ইমান নাই। আমরা দেশও পাহাড়ি অঞ্চল আছে, এটার মধ্যে মুসলমান হলকে ব্যবসা হল, দোকানপাট ইত্যাদি দেখলই, তো এটা দিয়া ও ফাড়িয়া মানুষের লগে সম্পর্ক লাগাই দিলে ফায়দাও। এতে গিয়া ও তার বেটিন ফুড়িন তলে বিয়া করিয়া তার ব্যবসার উন্নতি করবার লাগি ওটা ফুড়িন বিয়া করিলেন। এক মুসলমানে আর এক ভিতর নিয়ে নাসরায় গিয়া ওই বলি, কিন্তু এগুলো তো মুসলমান খোর, এ তো মুসলমান খোর, কিন্তু নাসরা ফুড়িগু বিয়া করছে, তার ইমান আছে নি? নাই, তার ইমান নাই। তার দৌলতর প্রতি মায়া বেশি নানি, দৌলতর মায়ায় তারে হমুক আনিছে গিয়া আমরা আমরার মধ্যে পরীক্ষা লইতাম হইব, আমরা হিসাব করতে লাগবো, আমরা আন্দাজ করতে লাগবো আমরার মধ্যে হুব্বে রসুল কতখান আছে। আল্লাহর রসুল রে আমার জান থেকে বেশি মানি আননি, আমার বাবার থেকে বেশি মায়া করি আননি, আমার আওলাদ থেকে বেশি মায়া করি আননি, আমার দৌলত থেকে বেশি মায়া করি আননি। এটা আমরা পরীক্ষা লওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা লওয়ার দরকার আছে। এটা আল্লাহর রসুলের ব্যবহার সামনে ধরিয়া আর অন্যদের যে ব্যবহার যেগুলো আছে এটার সামনে ধরিয়া যে ভাই মন বেশি যাইব গিয়া বুঝতে হইব হবাইটি টান বেশ। যদি আল্লাহ রসুলের টান থেকে হবায় বাড়ি যায়, কেউ হবাদুল্লাহ হাওলা করিয়া হবাদু বেশি হবাইয়া হবাইটি বাড়ানি লাগবে না নি, বাড়াইয়া কামিল ইমানদার হওয়া লাগবে না নি। কামিল ইমানদার না হইলে তো খাম হইতো না, ইমানদার হওয়া লাগবে। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার হকলে সম্বোধন করি কইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তুমি তাই কিতা করো, আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আর কিতা করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর বালা মানুষের লোকে সম্পর্ক স্থাপন করো, বালা মানুষের সাথী বল। আল্লাহরে না ডরাইলে ব্যস্ত দেওয়া সম্ভব নয়। আপনি নমাজ পড়িয়া রোজা রাখিয়া তসবিহ মারিয়া দান খয়রাত ইত্যাদি সকলটা করো, কিন্তু আল্লাহর ডর যদি আপনার ভিতরে থাকে না তাহলে ব্যস্ত দেখা যায়। আপনারা আগে কইছিলেন সারা ব্যস্ত দেখা, এখন ব্যস্ত দেখতে পারছে নাই। ব্যস্ত যাইতে হইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ডর অন্তরের মধ্যে হারাইতে লাগবো। আল্লাহর ডর ব্যতীত বেহেশতের মধ্যে যাওয়া সম্ভব নাই। আমি কইয়ান না, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান কালামে পাকের মধ্যে ফরমাইতরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতে যেগুলো যাইতা ওগুলোরে দাওয়াত দিচ্ছে, বেহেশতে দাওয়াত দে, ওগুলোর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতে তৈয়ার করছে। ওগুলোরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের বেহেশতে কর, তুমি জলদি আও, আমি বার তৈয়ার। কোনগুলো গুলো যেগুলো আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া কিতা করে বুড়া খাম থেকে নিজরে বাঁচাইয়া বালা খাম অকল করিয়া
তার জিন্দগিরে বছর করিয়া যায় এই ব্যক্তিরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতের দাওয়াত দিতরা বেহেশতে করে আয় সব তুমি জলদি আও আমি তোমার লগে বাড়ছে ইয়ার দুরূদ প্রকাশ আল্লাহ আল্লাহ